যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করবো? বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা না করা প্রায় একই কথা। সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোর মুখ দেখে না, জনগণের কোনো কল্যাণে আসে না। এখন আলোচনাটা এসে ঠেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই জায়গায় আলোচনাটা আসছে যে সংস্কার লাগবে নাকি লাগবে না। কারণ অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল? আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতার নিশ্চয়তার জায়গা নাই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে তার। আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব? সেটাই ছিল আমাদের ব্যবস্থা। সেই ব্যবস্থায় কি অটুট থাকবে? এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবেন। পদ্ধতি দুইটা কমিশনের দুই রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এইখানে পৌঁছায় নাই, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি। যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। তো ফাইনালি কি হলো? ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। অ্যান্ড দিস ইজ নট প্রোগ্রেস অ্যাট অল। our politicians have failed the women. ঐকমত্য কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে politicians have failed the women, মাত্র 5% is status quo, it is not progress at all. কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐকমত্য হতে পেরেছেন তার ভিত্তিতেই এসেছে। বাস্তবায়ন না হলে সেই সনদটা এত কথা হলো কেন? তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ, কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি। এখনো অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, স্বাস্থ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐকমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে, আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে। সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে, আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোর মুখ দেখে না, জনগণের কোনো কল্যাণে আসে না। এবং আমরা বলছি যে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটাও জনগণের কাছে উন্মুক্ত করতে, মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছেই যাতে সেটা উন্মুক্ত থাকে এবং আগের মতো কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যানস এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয়। আসলেই যাতে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা নিয়ে মানুষ মাঠে নেমেছিল, তরুণরা রক্ত দিয়েছে, কেউ চোখ, কারো হাত, কারো পা চলে গিয়েছে, এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে, শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থায় থাকবে, এতটুকুতে যাতে পর্যবেসিত না হয়, আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারি।